ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শারদীয়া দুর্গাপূজার কাউন্টডাউন। বিগ বাজেটের ক্লাবগুলি নানান থিম নিয়ে নেমে পড়েছেন পুজোর প্যান্ডেল নির্মাণে। উৎসবের দিন যত এগিয়ে আসছে, প্রস্তুতির তৎপরতা আরো বেড়ে গেছে। সাবরুম সীমান্তের এপারে কাঁঠালছড়ি গ্রামের কৃষকরা এবছর শারদীয় উৎসবের আয়োজনে প্রস্তুত। সাবরুম নগর পঞ্চায়েতের ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের কাঁটাতারের এই পাশে অবস্থিত কাঁঠালছড়ি গ্রামটি। এই গ্রামের বেশিরভাগ লোকজন কৃষিকাজের উপর নির্ভরশীল। এই গ্রামটি সুন্দর সবুজ মনোরমে ঘেরাও, যা চোখে পড়ার মতন। গ্রামের প্রতিটি অংশে মানুষের কথা চিন্তা করে প্রতি বছরে আয়োজন করা হয় দুর্গাপূজার। এবারও যেন তার ব্যতিক্রম হবে না। পূজার মাত্র 7 দিন বাকি। প্রতি বছর নিয়ে বছরও এই গ্রামের দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। এবছর ১,৪০,০০০ টাকা বাজেট নিয়ে পূজার আয়োজনে নেমে পড়েছেন এলাকাবাসী। পূজা আসলে গ্রামের সকলে একসাথে মিলিত হয়ে আনন্দ উপভোগ করে থাকেন। পূজা উদ্যোক্তারা জানান, কাঁটাতার ওই পাশে বাংলাদেশ, তার জন্য পুজোর দিনগুলিতে রাত্রি 10টার মধ্যে আয়োজন সমাপ্ত করতে হয়। এই বছরও আমরা সাবরুম কাঁঠালছড়ি ৯ নম্বর ওয়ার্ডে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজকে আমাদের মধ্যে একটা বৈঠক হয়েছে। বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুর্গাপূজা করব। আমাদের ১,৪০,০০০ মধ্যে আমরা বাজেট করেছি। আমাদের এই ছোট গ্রামে লোকসংখ্যা কম, সেজন্য আমাদের এখানে বাজেটও কম এবং আমাদের এখানে যদি পূজা না করি তাহলে আমাদের এখানে যে ছোট ছোট বাচ্চারা আছে তারাও আনন্দ উপভোগ করতে পারে না। এটা আজ থেকে অনেক বছর আগে থেকে পূজাটা হয়, সে ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি। পাশাপাশি এই গ্রামটা সম্পূর্ণ বাংলাদেশ লাগোয়া। আমাদের পিছনে 50 মিটার হবে না তার কাটা, লোক সংখ্যা কম, সেজন্য আমাদের এখানে কিছু প্রতিবন্ধকতা আছে। রাত্রে ধরুন 10টার পরে এখানে বিএসএফ এর বিধি নিষেধ আছে, সেজন্য এখানে লোক সংখ্যা সেরকম ভাবে লোকও আসে না বা 10টার পরে এখানে কোনো রকম কার্যক্রম চলে না। তাই আমরা চাই ছোটখাটোর ভিত্তিতে এখানে আমার বাচ্চাদের মনোরঞ্জন বা আমাদেরও মনোরঞ্জনের জন্য ছোটখাটো ভাবে আমরা পুজোটা করে থাকি। রিপোর্ট 13 GTN।